আরে বাহ, গাড়িটার চেহারা তো আমি বদলে ফেলেছি। আরে ওস্তাদ, আপনি তো জাদুর লাঠি দিয়ে গাড়ির চেহারাই পাল্টে দিলেন। চলেন এবার গাড়িটি নিয়ে পালিয়ে যাই। আরে পাগল হয়েছিস তুই? এই গাড়িতে যদি কেউ হাত দেয় তাহলে এই গাড়ি আগের মতো হয়ে যাবে। আরে ওস্তাদ, তাহলে কি করবে? তুই এখানে দাঁড়া, আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করতেছি। আরে বাবা, আমি তো এই গাড়িটা আজকে বিক্রি করেই ছাড়বো, সবসময় শুধু নষ্ট হয়। বাবা একটু দাঁড়াও। জি ভাই বলেন। ভাইজান, এই গাড়ি কি আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার গাড়ি। কত দিয়ে কিনেছিলেন? এটা তো আমি 80 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। আরে আমার গাড়ি কোথায়? এর মানে এটা আপনার গাড়ি নয়, শুধু শুধু আমার সময় নষ্ট করালেন। কিন্তু আমার গাড়ি তো এখানেই ছিল। গাড়ি আবার কে নিয়ে গেল? আরে গাড়িটি এখানে কে রাখলো? ভাই সাহেব কি করতেছেন? গাড়িতে হাত দিয়েন না, অনেক দামি গাড়ি। গাড়ির মালিক দেখলে অনেক রাগারাগি করবে। ভাই সাহেব, আপনি এখন বাড়িতে যান, আপনার মনে হয় গাড়িটা কেউ চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে। আরে এটা তো দেখি পুলিশ যাচ্ছে। আরে পুলিশ ভাই, স্যার এখান থেকে আমার গাড়ি চুরি হয়ে গেছে। কি? চলুন দেখি। তারপরে এই লোকটি পুলিশকে নিয়ে ওই গাড়ির কাছে চলে যায়। স্যার স্যার চলেন, তাড়াতাড়ি চলে। স্যার এখানে আমার গাড়িটি ছিল, কিন্তু হঠাৎই এই গাড়িটা গায়েব হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই গাড়িটি কার? আমি জানি না এই গাড়িটি কার। গাড়িটি আমার। এত দামি গাড়ি আমাদের এলাকায়, এর কাগজ দেখাও। আরে স্যার, এর কাগজ তো এখন আমার কাছে নেই। তাহলে তুমি আমার সঙ্গে চলো, তোমার গাড়ির রিপোর্ট লিখতে হবে। আরে বাস ছোট, তুই তো অনেক ভালো অভিনয় করতে পারিস। এত সহজে 80 লক্ষ টাকার গাড়ি মেরে দিলাম। আরে কিসের সাউন্ড? আর ওই বল পড়ার সঙ্গে সঙ্গে তো গাড়িটি আবার আগের মতো হয়ে যায়। আরে এটাই তো আমার গাড়ি। আমার মনে হয় এই কিছু করেছিল। আরে আমি না, করেছিল আমার ওস্তাদ। ওস্তাদ আবার কই গেল? আরে হারামখোর, চল এবার জেলখানায়। এই যে ভাইজান, আপনার বিরিয়ানি। চলবে, তাড়াতাড়ি বের হয়, এই না বিরিয়ানি। আর তাড়াতাড়ি লুকিয়ে পড়। ওয়েটার। জি ভাইজান, খালি প্লেট নিয়ে আমি কি করব? আরে ভাইজান, আমি তো এখনই আপনাকে বিরিয়ানি দিয়ে গেলাম। কি, তাহলে কি আমি সব খেলাম? আরে না ভাইজান, এত তাড়াতাড়ি তো কেউ খেতে পারবে না। তাহলে আমার মুখের দিকে কি দেখতাছো? তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে আসো। আচ্ছা ভাইজান। আরে হারামখোর, সব বিরিয়ানি একা একা খাস না, এখান থেকে বের হয়ে ভাগ করে খাবো। মালিক, এখানে এক প্লেট বিরিয়ানি দি। আরে তুই তো এখনই নিয়ে গেলি, সেটা কি করলি? ওটাই তো বুঝতাছি না। আপনি মনে হয় খালি প্লেট দিয়েছেন। এই মলবি, আজকে কি বানিয়েছিস? স্যার আজকে তো বিরিয়ানি বানাইছি। আচ্ছা ঠিক আছে, আমাকে এক প্লেট দাও। এই যে স্যার, এখানে বসুন। আরে পুলিশ আবার কোথা থেকে আসলো? ওয়েটার, এদিকে আসো। বলেন স্যার, এই পোস্টার কে লাগাইছে? পোস্টার তো ভালোই লাগছে। এই পোস্টারে যার ছবি দেখছো তার সাথে আর একটা সাথী আছে। এই দুইজনকে ধরে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। হ্যাঁ, 50,000 টাকা? তুমি কিছু বললে? না, আমি কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এদের দুইজনকে দেখতে পাও তাহলে আমাকে ইনফরমেশন করবে। এই নাও আমার কার্ড। এরা দুইজন কি করেছে যার জন্য আপনি 50,000 টাকা পুরস্কার দেবেন? এরা তো দুইজন কালো জাদু করে আর মানুষের থেকে টাকা ছিনিয়ে নেয়। আরে ভাইজান, মুখোশ না খুললে বিরিয়ানি কিভাবে খাবেন? আরে না স্যার, আমি বিরিয়ানি খাবো না, আমার দেখেই পেট ভরে যাচ্ছে। স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি যদি এই পোস্টারওয়ালা মানুষকে ধরে দেই তাহলে কি আমাকে 50,000 টাকা দিবেন? হ্যাঁ তাহলে দিন, আমি এখনই ওকে ধরে দিচ্ছি। এই নাও টাকা। আর চলেন আমার সাথে, ওকে এখনই ধরতাছি। দেখেন আমার জাদু। চল শালা, বেরিয়ে আয়। এই যে নিন আপনার ক্রিমিনাল। আরে শালা, তোর একজন সাথী কোথায়? আরে স্যার এদিকে দেখুন, আমি তো ওর সাথী। আর এখন দেখেন আমাদের কালো জাদু। আরে শালা, এরা তো কালো জাদু করে পালিয়ে গেল আর আমার 50,000 টাকাও নিয়ে গেল। এখানে এই লোকটি খরমুজ খেয়ে বিষ ফেলার সঙ্গে সঙ্গে তো সেখানে গাছ বেরিয়ে আসে। আরে এটা কি হচ্ছে? এটা তো দেখি তরমুজের গাছ। আর একবার বিষ ফেলে চেক করে দেখি তো। আরে এটা কি হচ্ছে? আরে আমি আবার স্বপ্ন দেখতেছি না তো? ভাইজান, তরমুজ কত করে বিক্রি করতেছেন? আরে বাহ, আপনি তো দেখি তরমুজের গাছ সহ নিয়ে আইছেন। তার মানে এটা খেতে আরো সুস্বাদু হবে। ভাইজান বলুন, এর দাম কত করে নিচ্ছেন? ভাইজান, এর দাম তো আমি 100 করে নিচ্ছি। আরে ওর কাছেও তো অনেকগুলো তরমুজ দেখতেছি, দেখি উনি কত চায়। যার কাছে কম দামে পাবো তার থেকেই নেবো। এরপর লোকটি এসে বলে, ভাইজান তরমুজ কত করে বিক্রি করছেন? ভাইজান 150 করে বিক্রি করছি। আরে ভাইজান, আপনি পাগল হয়েছেন নাকি? আপনার পাশে উনি তো 100 টাকা করে বিক্রি করছে, তাহলে আমি ওখান থেকেই নেবো। আরে ও তো 200 টাকা দিয়ে খাওয়ার জন্য তরমুজ কিনে নিয়ে গেল, তাহলে 100 টাকা করে কিভাবে বিক্রি করছে? চলুন যে দেখতে হবে। এদিকে এই লোকটি জাদু তরমুজের বীজ দিয়ে অনেকগুলো গাছ লাগাতে থাকে। আর এসব করতে তো তারা দুইজন দেখে ফেলে। আরে হারামখোর, তুই এটা কিভাবে করতেছিস? এজন্য তুই এত কম দামে তরমুজ বিক্রি করতেছিস? ভাইজান, আপনার থেকে যে তরমুজটি কিনেছিলাম সেটা আসলে জাদুর তরমুজ ছিল। আর এটা খেয়ে বীজ ফেলার সঙ্গে সঙ্গে গাছ বের হয়ে আসে। মালিক, আমার সঙ্গে একটু পিছনে আসুন। কি হয়েছে বল? মালিক, আমরা যদি ওই জাদুর তরমুজটি কিনে নেই তাহলে আমরা অনেক মালামাল হয়ে যাব। ঠিক বলেছিস ভাইজান, আমি আমার এই তরমুজটি আপনার থেকে কিনে নিতে চাই। আরে এর দাম তো আমি 1 লক্ষ টাকা নেব। কি 1 লক্ষ টাকা? আমি আপনাকে 50,000 টাকা দেবো। ঠিক আছে দিন। ভাইজান এই নেন আপনার তরমুজ, আর আমি চলে গেলাম। আরে রমজান, এই তরমুজ গুলো উঠায় আনে, আমি আবার এখানে বীজ ঢেলে দে। এরপর লোকটি তরমুজ খেয়ে বীজ ফেলার সঙ্গে সঙ্গেই তো সেগুলো হাগুতে পরিণত হয়। আরে এগুলো তো হাগু বের হচ্ছে, এর থেকে তো অনেক দুর্গন্ধ আসতেছে।
হারামখোর, তোর জন্য এইসব হয়েছে, ওর আজকে খবর আছে। এখানে এই লোকটি ঢিল মেরে সামনে থাকা বোতলটি ভেঙে দেয় আর সাথে সাথে বোতল থেকে জিন বের হয়ে আসে। আরে কোথায় গেল? আমি এখানে। ওরে আল্লাহ, ও মাগো, তুমি আবার কে? আমি হলাম জিন। তাকদিন না দিন দিন, তাড়াতাড়ি পানিতে কিছু একটা ফেল। আর আমি যদি খুঁজে না বার করতে পারি তাহলে সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো, আর যদি খুঁজে পাও আমি তোকে খেয়ে ফেলবো। ওরে বাবা, তাহলে সবার আগে এ ফেলবে। আমার কাছে একটা সুই আছে, এটাই আমি পানিতে ফেললাম। এটা বের করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে জিন পানিতে ঝাঁপ দেয় আর সুইটি বের করে নিয়ে আসে। এই যে সুই খুঁজে পেয়েছি, তোমাকে এবার খেয়ে ফেলবো। নে এবার তুই ফেল। না না, আমি ফেলবো না, এ ফেলবে। আচ্ছা তাহলে আমি সিম কার্ড ফেলবো। আরে এটা তো অনেক ছোট, এটা তো খুঁজেই পাবে না। তারপরে জিন আবার পানিতে ডুব দেয়। তারপরে জিন উঠে বলে, এই যে তোমার সিম। এই কথা বলেই সে লোকটিকে খেয়ে ফেলে। এইবার তুই কিছু একটা ফেল পানিতে, তাড়াতাড়ি ফেল। আরে আমি আবার কি ফেলবো? আরে আমার পকেটে তো মাথা ব্যথার ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটি আমি পানিতে ফেলবো। আর এটা তো সঙ্গে সঙ্গে গলে যাবে। আমি এই ট্যাবলেটটি ফেলবো আর আমিও সঙ্গে সঙ্গে খুঁজে বের করব। বের করে দেখা দেখি তোর কত শক্তি। আরে জিন দাঁড়া, তোর গলায় এগুলা কি পরছিস? আরে সর এখান থেকে। আর এটা বলেই তো সঙ্গে সঙ্গে পানিতে ডুব দেয়। আরে এটা আবার কই গেল? খুঁজে পাচ্ছি না তো। আর এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জিন বলে, ভাইজান এটা কি ফেলেছেন? খুঁজে পাচ্ছি না তো। এরপরে লোকটি বলে, তোমার শর্ত মতো তুমি খুঁজে পাওনি, আর আজকে থেকে তুই আমার গোলাম হয়ে গেলি। আরে এবার আমি কি করব? আমার পা টিপে দে। ঠিক আছে মালিক। আরে তাড়াতাড়ি টিপে দে, আমার আবার কাজ আছে।